নেতুলা আমার বাগম্বর প্রক্ষালন করবার জন্য গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার বাগম্বর প্রক্ষালন করে কৈলাসে ফিরেনি। তবে কি নেতুলা আমার বাগম্বর প্রক্ষালন করবার জন্যে আদতেও যায়নি? তাই যদি নেতুলা গিয়ে থাকে এতক্ষণে আসছে না বা কেন? দেখি কতক্ষণে নেতুলা বাগম্বর প্রক্ষালন করে ফিরে আসে। তোমার চরণে প্রণাম হয় পিতা। তবে কল্যাণ হোক নেতুলা মা। পিতা, আজ আমার বড় বিলম্ব হয়ে গিয়েছে, তাই তো এ নাও তোমার বাগম্বর। বাহ, আচ্ছা নেতুলা মা, এর আগেও তো তুমি আমার বাগম্বর প্রক্ষালন করেছো, কিন্তু এমনও প্রক্ষালন তো এর আগে কখনো হয়নি। আজ এই বাগম্বর দেখে মনে হচ্ছে যেন এই বাগম্বরের 33 কোটি দেবদেবীর ছবি অঙ্কিত রয়েছে। কে কে করেছে এই বাগম্বর প্রক্ষালন? আমি করেছি পিতা। তুমি করেছো? হ্যাঁ। ঠিক আছে, শোনো নেতুলা মা, এই বাগম্বর তুমি প্রক্ষালন করো, আর অন্য কেউই করুক না কেন, তার স্মৃতির সিঁদুর চির অক্ষয় রাখবে দেব পঞ্চানন। না পিতা, সে যে বিধবা, সে জনম দুঃখিনী আপনার কাছে এসেছে। নেতুলা মা, সে বিধবাই হোক আর সধবাই হোক, যেমনি করে আকাশের চন্দ্র সূর্য কবু মাটিতে খসিয়া নাহি পড়ে, তেমনি দেবাদি দেবের আজ্ঞা কবু নাহি নড়ে। বেশ পিতা, সে যে জনম দুঃখিনী, আপনার কাছে আমি তাকে নিয়ে আসি। নিয়ে এসো তাকে। তো বচনে প্রণাম হয়ে দেব। তোমার স্মৃতির সিঁদুর চির অক্ষয় হোক। আমায় কি শোনা দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধা। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধা। তোমার মেয়ে বিষহ
ভাসিলাম সাগরে জলে গো দেব ভাসিলাম সাগরে জলে আমার কি শোনালে দেব শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লয়ে অমরার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না দেব। আমার দুহিতা পদ্মা তোমার স্বামীর প্রাণ নাশ করেছে, তার উপযুক্ত প্রমাণ রয়েছে তোমার কাছে? হ্যাঁ আছে। যদি তোমার কাছে উপযুক্ত প্রমাণ থাকে, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা আমি করে দেব। তাই যেন হয় দেব। আচ্ছা, সে সঙ্গে আমি জানিতে কি পারি কিবা তোমার নাম, কোথায় তোমার ধাম? আমার নাম বেহুলা নাচনী, শ্বশুরালয় চম্পলা নগর। চম্পলা নগর? কিন্তু সেখানে তো আমার প্রধান ভক্ত রয়েছে, যার নাম চন্দ্রপ্রতি সদাগর। দেব, সেটি হয় আমার শ্বশুর ঠাকুর। কি? এতক্ষণে তো আমি বুঝতে পারলাম সম্পর্কে তুমি আমার নাতে বধূ হয়ে গেলে। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বেশ। কোথায় পদ্মাবতী? নারদ! নারায়ণ দেবর্ষি! নারায়ণ নারায়ণ, আজ যেন মামা ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই। অবিলম্বে আমি কৈলাসে গিয়ে দেই দর্শন, তাই একখানে নাম গাইতে গাইতেই যাই। ও গো কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ও গো কংসের কারাগারে মা দৈব কিরুদরে, ওই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের কি লীলা যোগের অবতার, আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। ভগবানের কি লীলা যোগের অবতার, আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম।
যশোদার ঘরে দিনে দিন বড় হয়, দিনে দিন বড় হয় নব ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বিজয় দিবর বলে কদম গাছে দিয়ে হেলা, রাধা নাম ধরে পাশিকে বাজাই দুবেলা। বিজয় ধীবর বলে কদম গাছে দিয়ে হেলা, রাধা নামে বাঁশিকে বাজাই দুবেলা। শ্রীমতী রাধা রানী, শ্রীমতী রাধা রানী করে অভিমান। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে ওই বুকির উদরে, ওই কংসের কারাগারে মা তুই বুকির উদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বলো 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 হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম মামা ঠাকুর। তবে কল্যাণ হোক দেবঋষি। ওগো মামা ঠাকুর, আজ এমন কি অভিপ্রায় দেবঋষির নারদ করেছিস কৈলাসে সবাই? বিশেষ প্রয়োজনে আজিকার এই শুভক্ষণে তোমাকে যে করেছি স্মরণ। মামা ঠাকুর, হ্যাঁ যেন দেবঋষি, একবার এই স্বর্গের 33 কোটি দেবদেবী প্রত্যেকের কাছে তোমাকে আমন্ত্রণ করবার জন্য যেতে হবে। কিন্তু মামা ঠাকুর, বলো। নিমন্ত্রণ করতে যাব সত্য, কিন্তু আজকে দেখি প্রত্যেক দিনের নাই আজকে কৈলাস জেনে কেমন নতুন নতুন মনে হয়। তুমি বুঝে গেছো তাহলে? সত্যি মনে হচ্ছে কৈলাস যেন আলোকিত হয়ে গেছে। আরে ভাগ্নে, দেবঋষি নারদ মর্দ দেখ, অপরূপার সুন্দরী আমার এই কৈলাসে। তাই নাকি? নারায়ণ আমি নারায়ণ। বলছি কি, তাহলে আমায় কি করতে হবে? এই মুহূর্তে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করে হ্যাঁ ফিরে আসবে যখন মরি কৈলাসে, হ্যাঁ। সবার আগে তোমার মামিমার চণ্ডী মন্দিরে প্রবেশ করে হ্যাঁ। তোমার মামিমার কামিনী সিঁদুর নিয়ে আসবে। কামিনী সিঁদুর? হ্যাঁ। কিন্তু দেবসভায় কামিনী সিঁদুর কি হবে মামা? আরে ভাগ্নে ঠাকুর, মর্ত হতে যে এক অপরূপা সুন্দরী এসেছে, হ্যাঁ। ওই সুন্দরীর স্মৃতিতে যে আমি সিঁদুর পরাতে চাই। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ কি কাণ্ড গো! মামা ঠাকুরের 3 কাল চলে গেছে, 1 কালে বাকি। এই বয়সে নাকি আবার করবি বিবাহ? নারায়ণ। মামা ঠাকুর, যদি ওই মর্তের রমণী হয় মামিমা, তাহলে কালী দুর্গার কি হবে উপায়? ধ্যাত্তেরিকে, তুমি রানী দুর্গের কথা ছাড়ো তো। ওই উর্বশী সুন্দরীর পায়ে যা আছে, তোমার মামির সারা অঙ্গে তা নেই। তাই নাকি? হ্যাঁ গো। নারায়ণ নারায়ণ। কিন্তু মামা ঠাকুর, আমি বদনে বলবো হরি হরি, আর মামিমার কক্ষে প্রবেশ করে করবো সিঁদুর চুরি। তাই যেন হয় দেবঋষি। নারায়ণ নারায়ণ। তো সাবধান, ঘুণাক্ষরেও তোমার মামিমা যেন নিমন্ত্রণ না পায়, তাই নাকি? তাহলে কিন্তু আমার সব তাণ্ডব ভস্ত হয়ে যাবে। না 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 না, আমি প্রত্যেকে দেবগণকে করবো নিমন্ত্রণ, কিন্তু মামিমাকে আমি কোনো মতেই জানতে দেবো না। তাই ঠিক আছে, বেশ। তাহলে যাও, ইতিমধ্যেই বিলম্ব না করে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করবার জন্য উল্কার গতিতে ছুটে যাও। বেশ বেশ, তাই। বম বম হর
নারায়ণ নারায়ণ, এ কি কাণ্ড গো, মামা ঠাকুর নাকি আবার বিয়ে করবে। মামা ঠাকুর বলেছে প্রত্যেকে দেবগণকে করবে নিমন্ত্রণ, মামিমা যেন জানতে না পারে। এটা কি করে সম্ভব? আমার নাম নারদ, আমি দেবগণের লাগাই বিরোধ। যদি আম গাছের ছাল জাম গাছে না লাগাই, এর বাড়ির ঝগড়া ওর বাড়িতে না লাগাই, তাহলে আমার পেটের ভাত আবার হজম হয় না। তাই আমি এই মুহূর্তে যাব, মামিমার কাছেও যাব, মামিমার কর্ণে দেব মহামন্ত্র, আর মামা ঠাকুর আর মামিমার বাঁধাবো ঝগড়া, আর আমি আড়ালে বসে তাথই তাথই করে নৃত্য করব। নারায়ণ নারায়ণ, যাই যাই, এই মুহূর্তে 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করতে যাব। তাই মধুমাখা হরিনাম গাইতে গাইতে ছুটে যাই, তাই না? ওই একবার কৃষ্ণ কৃষ্ণ সবে হরি হরি বলে না রে অমন পাখি, আজ দিনে দিনে ও যে সময় বয়ে যা, দিশিনা রে আর ফাঁকি, কৃষ্ণের নাম মধুর নাম, হরির নাম মধুর নাম। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে অমন পাখি, দিনে দিনে হায় সময় চলে যায়, দিস না রে আর ফাঁকি, কৃষ্ণের নাম মধুর নাম, হরির নাম মধুর নাম। আধার থেকে আলো এলি, মায়ারি বাঁধনে সবই ভুলে গেলি, আধার থেকে আলো এলি, মায়ারি সংসারে সবই ভুলে গেলি, শেষেরই দিনে হরি নাম বিনে, শেষেরই দিনে হরি নাম বিনে কেউ হবে না মন সাথী, কৃষ্ণের নাম মধুর নাম, হরির নাম মধুর নাম।
কৃষ্ণ বল হরি হরি বল বল না রে ও মন পাখি দিনে দিনে হায় সময় বয়ে যায় দিস না রে আর পাখি কৃষ্ণের নাম মধুর নাম হরির নাম মধুর নাম কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল বল না রে ও মন পাখি দিনে দিনে হায় সময় বয়ে যায় দিস না রে আর পাখি কৃষ্ণের নাম মধুর নাম হরির নাম মধুর নাম কৃষ্ণের নাম মধুর নাম হরির নাম নারায়ণ নারায়ণ শুনুন শুনুন দেবগণ শুনুন দিয়ামন আমি নিজে কহিতেছি নারদ মনে এখন তাই তো আজ কৈলাসে সবাই হবে এক দেবসভার আয়োজন আপনাদের প্রত্যেকে দেবগণের রইল নিমন্ত্রণ আপনারা সকলে এসে দেবসভাই দেবেন দর্শন যাই যাই আর পদ্মাবতীকে করি আমি নিমন্ত্রণ শোনো শোনো পদ্মাবতী আমারও বচন আমি কহিতেছি দেব ঋষি নারদে এখন তাই তো কৈলাস মাঝে হবে দেবসভার আয়োজন তোমারও প্রতি রইল নিমন্ত্রণ তাই প্রত্যেক দেবগণকে করেছি আমি একটি করে সুপারি দিয়ে নিমন্ত্রণ আর তোমায় আমি 1 কিলো সুপারি দিয়ে করলাম নিমন্ত্রণ তুমি অবশ্যই দেবসভা মাঝে এসে দিবে দর্শন যাই যাই এই মুহূর্তে ছুটে যাবো আমি মামিমার কক্ষে আমি বদনে বলবো হরি হরি আরে মামিমার কক্ষে প্রবেশ করে করবো সিঁদুর চুরি যাই যাই এই মুহূর্তে মামিমার কক্ষে ছুটে যাই কেমন বলি মামিমা কি হয়েছে নারদ? বলি তুমি একবার বেরিয়ে এসো তুমি কৈলাসে বসে বসে শুধু ওই মামা ঠাকুরের জন্য ভাঙধুত্র বাটবে নাকি কৈলাসের খবর কিছু রাখবে? এ কি বলছো ভাগিনে? বেশ বেশ, এই মুহূর্তে আমি তোমার কাছে গিয়ে দর্শন দেব। বলো তো ভাগিনী। তবে চরণে প্রণাম মামিমা। আশীর্বাদ করি তোমায়। কিন্তু মামিমা বলছিলাম তোমার কপাল ভেঙেছে গো। আমার কপাল ভেঙেছে? হ্যাঁ হ্যাঁ। কেন, কি হয়েছে? মরে যাই কি করে ঝগড়া বাঁধাবো? হ্যাঁ বলছিলাম মামিমা তোমার কপালে ওই লাল লাল ওগুলো কি গো? কেন, আমার কপালে রয়েছে সিঁদুর। সিঁদুর? হ্যাঁ। আর হাতে ওই সাদা সাদা ওগুলো কি গো মামিমা? হস্তে রয়েছে আমার শঙ্খ শাখা। সিঁদুর শঙ্খ শাখা। বলছিলাম মামিমা এগুলো কার জন্য গো? তোমার মামা ঠাকুরের জন্য। মামা ঠাকুরের জন্য? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলছিলাম মামিমা ওই কপালের সিঁদুর ধুয়ে ফেলে দিন আর হস্তের শাখাগুলো ভেঙে ফেলে দিন। কি বলছো তুমি? যা বলছি সত্য কথাই বলছি। আমার সেবন্তীর সিঁদুর মুছিয়ে ফেলবো, হস্তের শাখা ভেঙে ফেলবো? কিসের কারণে? আর প্রয়োজন নেই। কিসের প্রয়োজন নেই? জানি না মামা মামা ঠাকুর কোথা থেকে অপরূপ সুন্দরী নিয়ে এসেছে মামিমা। কি বলছো না? হ্যাঁ। তোমার মামা ঠাকুর কোথা থেকে একটি সুন্দরী নারী এনেছে এই কৈলাসে? সত্যই? আর মামা ঠাকুর কি বলেছে জানো? কি বলেছে? উজ্জ্বল কি বলবো? হ্যাঁ বলেছি কি জানো মামিমা? বলছে আমি কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, আর ওই সুন্দরীকে নিয়ে আমি ঘর বাঁধবো। হ্যাঁ এই কথা তোমার মামা ঠাকুর বলেছি তোমাকে? সত্যি মামিমা আমায় এই কথাই বলেছে। শুধু তাই নয় গো, আর কি বলেছে? আরো বলেছে কি জানো? বলছে তোমার মামিমার যা বদনের রূপ আছে, হ্যাঁ, মানে তার চেয়ে বেশি রূপ ওই সুন্দরীর বাম পদের কনিষ্ঠ আঙ্গুলে। কি বলছো ভাগিনে? হ্যাঁ, তার মানে ওই সুন্দরীর কনিষ্ঠ আঙ্গুলের যোগ্যতাও তুমি নাও। তাই? হ্যাঁ। বেশ নারদ, সে কথা যদি সত্য হয় তাহলে আমার কাছে তুমি পাবে আশীর্বাদ, আর যদি মিথ্যে কথা কহো মরে তাহলে আমি তোমার সে মামিমা হয়ে করিব তোমায়
আমি চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। অভিশাপ করবে না মামিমা, কিন্তু একটি কথা, আমি যে এসব কথা তোমার কাছে বলেছি, হ্যাঁ, মামা ঠাকুর যেন কোনো মতে জানতে না পারে। না না, কিছুতেই তোমার মামা ঠাকুর জানতে পারবে না। তুমি হচ্ছে আমার ভাগিনী ঠাকুর। যখন তুমি আমায় বলেছে তোমার মামা ঠাকুরের কথা, কি করে বলবো ভাগিনীর কথা? তাই বুঝি? হ্যাঁ। বেশ বেশ, তাহলে বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাও সেই কৈলাসের সভায়। বেশ ভাগিনী, আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো আমি কৈলাসে। দেখি সেগুলো কোথা থেকে নটি নিয়ে এসে এই দেবসভার মাঝে রাজলীলা শুরু করেছে। নারায়ণ নারায়ণ। এইবার জমবে খেলা। মামা ঠাকুর আর মামিমার বাঁধিয়েছি ঝগড়া, আর আমি আড়ালে বসে তাথই তাথই করে নৃত্য করবো। নারায়ণ নারায়ণ। ও তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় যেতে দেব না আমার হৃদয় মাঝে, ওই আমার মাথায় করে ও তোমায় জড়িয়ে ধরে রাখিব, যেতে দেব না। তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, যেতে দেব না। তোমায় মাথায় করে রাখিব, যেতে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, যেতে দেব না। বম বম হর হর, বম বম হর হর। দেবর্ষি নারদকে দিয়ে আমি পাঠিয়েছি 33 কোটি দেবদেবী প্রত্যেকেই আমন্ত্রণ করবে আমার এই কৈলাসে, কিন্তু এতক্ষণ পর্যন্ত স্বর্গের 33 কোটি দেবদেবী আসছে না কেন? দেখি কতক্ষণে 33 কোটি দেবদেবী প্রত্যেকে মরি কৈলাসে আসে। ওই তো শোনা যায় নুপুরের ধ্বনি। দেবাদিদেব মহেশ্বর আসো না, নাম হই কল্যাণ হোক। তারা জাহাজ তুলাম তাহাই সত্য। আজ এই কৈলাস সভায় নাকি নৃত্য গীতের আয়োজন হয়েছে। কল্যাণ হোক লক্ষ্মী দেবী, কল্যাণ হোক গণপতি গজানন, কল্যাণ হোক ব্রহ্মাদেব, কল্যাণ হোক মশান কালী, কল্যাণ হোক ইন্দ্রদেব, কল্যাণ হোক মা সরস্বতী। আর ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা, আরে ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা। এসো মামা ঠাকুর। দেবঋষি নারদ তাও যেন করে আমার আজ্ঞা যথাযথভাবে পালন করেছে, তার জন্য আমি মুগ্ধ। সত্যি মামা ঠাকুর, আজ আমি একে একে 33 কোটি দেবগণকে করেছি নিমন্ত্রণ, তাই শুরু হোক নৃত্য গীতের আয়োজন। শুনুনি শুনুনি 33 কোটি দেবগণ, আজ এক কৈলাসে হয়েছে নৃত্যের এক সমাগম। তাই আজিকার এই কৈলাসের থামে এক মঠের অপরূপা সুন্দরী করিবে নৃত্য পরিবেশন। বেশ, সেই নৃত্য কি শ্রবণ ও দর্শন করার জন্য আমরা সকলেই ছুটে এসেছি এই কৈলাস সভায়। সাধু সাধু। দাদু, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। নিত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমি জয় করতে পারি। প্রণাম হয় 33 কোটি দেবতা, সকলে আশীর্বাদ করবে, মনোমাংসে যেন সকলের পূর্ণ করতে পারে। বেশ, আমরা সকলে আশীর্বাদ করছি। শুরু করো দিদি ভাই, তোমার শরদ চাঁদ